বহু লোক বহুভাবে সমালোচনা করছে এই সরকারের। ভাবটা এরকম যে এই সরকার 1000 বছর ক্ষমতায় আছে। সরকার ক্ষমতায় আছে মাত্র কয়েকটা দিন। অত্যন্ত আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিগত নির্বাচনের সময় অনেক কঠিন পরিশ্রম করে কাজ করেছেন, অনেক ঘাত প্রতিঘাত হয়েছেন এবং এখনও জনগণের সামনে আপনাদের ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে এই দেশের জনগণের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং খুব ছোট ছোট বিষয় যেগুলো নাকি সাধারণ মানুষের নজরে আসে না, বড় ক্যামেরার নজরে পড়ে না, আপনার ছোটো ক্যামেরার নজরে পড়ে যায়। এটা বিশেষ করে আপনাদের সোশ্যাল মিডিয়া এগুলো আমরা খুব বেশি রকম লক্ষ্য করি। তো প্রিয় ভাইরা, আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলের সদস্য আমি, দুইটা রাজনীতির কথা বলতেই হয়। তো আজকে আপনার শুনলে আপনি জানেন যে আজকে আমাদের এই সরকারের অনেক কাজের মধ্যে আজকে প্রথম যে কাজটা উদ্বোধন হলো, সরকারের 1 মাসে পূর্ণ হয়নি, এর মধ্যে যে আজকে ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে, আপনারা শুনেছেন, অনেকে দেখেছেনও। এটা আমি মনে করি সরকারের একটা ভালো কাজের, কিংবা আমাদের যে 31 যে অঙ্গীকার ছিল সেটা একটা প্রথম অন্যান্য দফাগুলোকে পরিপালন করার প্রথম পদক্ষেপ আজকে আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের মাধ্যমে। এরপর আসবে কৃষক কার্ড সহ আর অনেক কিছু আসবে। কিন্তু এরই মধ্যে বহু লোক বহুভাবে সমালোচনা করছে এই সরকারের। ভাবটা এরকম যে এই সরকার 1000 বছর ক্ষমতায় আছে। সরকার ক্ষমতায় আছে মাত্র কয়েকটা দিন। 17 বছর ছিল অন্য একটা দল, এইটা ভুলে গেলে চলবে না। তো অনেকেই ভাবেন যে এই সরকারের বোধহয় 17 বছরের সরকার, বোধহয় 17 বছর সরকার। আসলে তো তা নয়। আপনাদের বুঝতে হবে, আপনারা সংবাদের পত্রের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন এই সরকার 1 মাস এখনও পর্যন্ত 1 মাস পূর্ণ করে নাই। 1 মাসের সরকার। 17 বছর বাংলাদেশের মানুষ যেভাবে কষ্ট করেছে, একইভাবে আমরাও কষ্ট করেছি। অনেকে জুলাই নিয়ে কথা বলেন, জুলাই যোদ্ধা ইত্যাদি ইত্যাদি, যে শুধু ওনারাই করেছেন। আরে ভাই, জুলাইয়ের মধ্যে আমিও তো ছিলাম। আমরা কথাটা বলি না। জুলাই যোদ্ধারা বলেন যে তারা বয়স কম, তারা করেছেন, বারো আমরা তো না করি না, কিন্তু আমিও ছিলাম। কর্ণফুলির সামনে ছিল আমার অবস্থান। তো আপনারা যারা বলতে যাচ্ছেন এই সরকারের সমালোচনা এখনই করেন,